আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তি পেয়েই সারজিৎ আলম ওনার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে। কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন, সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছে তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে বাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাশরুম তার উদাহরণ। যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেপ্তারের থেকে ভয়ে। এমন অনেক আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবনের হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সাথে আছে আসিফ মাহতাব স্যার, মাশরুফ সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিক্সা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলেছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। আমরা আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে? 6 দিনের ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ সমাজকে, প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত, সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন? পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এদেশের মানুষ ক্ষোভ আপনার উপরে নয়, পুলিশের উপরে নয়। এই ক্ষোভ আপনার শায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আমাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে। সেই পোশাকটার উপর এই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নেব। এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছুর মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। যতদিন না এই বাংলার আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এ লড়াই চলবে চলবে। এটা লিখেছেন উনি উনি এই বক্তব্যটা দিয়েছেন। তবে যদি আপনাদের বিশ্বাস না হয়, কালবেলা নিউজ, সময় টিভি নিউজ, বিভিন্ন নিউজ অলরেডি ওনার ইয়েটা হয়ে গেছে। আমি ওই জায়গাটা দেখেই ওনার আইডিতে গিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। উনি বের হয়েই কিছুক্ষণ আগেই এই স্ট্যাটাসটা দিয়েছে। কাল এই সংবাদটা তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা সম্ভব না। এই তরুণ প্রজন্ম দেশকে এতটা ভালোবাসে, সেটাও আমাদের এত জানা ছিল না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। জানতে চাই এবং জানাতে চাই আপনাদের